যে প্রত্যাশাকে নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই প্রত্যাশার অনেকখানি এখনো অপূরণীয়। স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যায়, তখন মনে হয়েছিল বুক থেকে একটা যেন পাথর সরে যাচ্ছে। অনেক ত্যাগের ফসল আজকে এই 5 আগস্টে যে স্বৈরাচারী সরকারের ফ্যাসিবাদী সরকারের যে পতন হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণের 5 আগস্টের স্মৃতিটা আমার চোখের ভাসে ভেসে উঠছে। এই অভ্যুত্থান পরবর্তী সময় আজকে এক বছর, এবং আজকে আমরা সেই আন্দোলনের সময় যারা আমাদের সহযোদ্ধা ছিল, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এসেছি। যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই আন্দোলন ছিল, যে প্রত্যাশাকে নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই প্রত্যাশার অনেকখানি এখনো অপূরণীয়। অনেকগুলো ব্যাপারে এখন পর্যন্ত সবগুলো রাজনৈতিক দলের ঐক্য সৃষ্টি হয় নাই। আর আমি যদি বলি যে আমাদের প্রত্যাশা কোথায় ব্যর্থ হয়েছে, আমাদের প্রত্যাশা প্রথম ব্যর্থ হয়েছে এটা অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল। যে সরকার গঠন হইলে আজকে আমাদেরকে এত অপ্রাপ্তি নিয়ে কথা বলতে হতো না, এত হতাশার জায়গা থাকতো না, সেটাই আসলে ব্যর্থ হয়েছে। প্রথম কথা, গত বছরের 5 আগস্ট যখন স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যায়, তখন মনে হয়েছিল বুক থেকে একটা যেন পাথর সরে যাচ্ছে। আমার যে কথা বলা, আমার যে শ্বাসরোধ করা হয়েছিল, সেই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছিলাম। কিন্তু আসলে আমরা জানি যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের সেই রক্ষা করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অনেকটাই অনিশ্চিত। এখন দেখবেন যে বাংলাদেশের যে দলগুলো আছে, তাদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখন নিহত হচ্ছে। তো এই জায়গাটা আমার জন্য অনেক অনিশ্চিত যে আসলে বাংলাদেশের আসলে জাতিগতভাবে আমাদের নিরাপত্তাটা কোথায়, আমাদের আসলে নিরাপত্তাটা কে দিবে, একজন সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে। যেখানে আসলে প্রত্যাশার প্রাপ্তি বলেন, আমাদের যে মৌলিক অধিকারগুলো ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, সেই বিষয়টা কি আদৌ হবে কিনা, সেই বিষয়টা আসলে আমাদের কাছে অনেকটা অনিশ্চিত। তো সেখান থেকে আমার মনে হয় যে আসলে আমাদের সেই চাওয়াটা, সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। যে প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই প্রত্যাশার এখনো আমরা দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। আমরা মুক্তভাবে হয়তো কথা বলতে পারছি, কিন্তু এখন পর্যন্ত শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত শহীদ আহতদের পরিপূর্ণ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এখন পর্যন্ত খুনিদের বিচার আমরা দৃশ্যমান দেখতে পাইনি। এই দাবিগুলো আমাদের থাকবে এবং আমরা জুলাই স্পিরিটকে ধারণ করতে আমরা সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাতেই আজকের এই র্যালির আমরা আয়োজন করেছি। 1 বছর আমাদের চলে গেল, অথচ আমাদের পূর্ণাঙ্গ শহীদরা যে জীবন দিয়েছে প্রত্যাশার আলোকে আমরা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন পাইনি। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো যে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জুলাইয়ের যে শহীদরা আছে, শহীদদেরকে সঠিক তালিকা প্রণয়ন করে তাদের অধিকার নিশ্চিত করা, এবং যারা আহত আছে, গাজী আছে, তাদেরকে তাদের সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়েছে। আমরা সুদীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও জুলাই বিপ্লবের যে ছাত্র জনতার ঐক্য ছিল, এই ঐক্যকে যে কোনো মূল্যে আগামী দিনের সকল আন্দোলন এবং এই দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 2024 সালের জুলাই বিপ্লবে আমরা অনেক ত্যাগের ফসল আজকে এই 5 আগস্টে যে স্বৈরাচারী সরকারের ফ্যাসিবাদী সরকারের যে পতন হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণের 5 আগস্টের স্মৃতিটা আমার চোখের ভাসে ভেসে উঠছে। সেই দৃষ্টিকোণ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযথভাবে এই দিবসটি পালনের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, যেটা আপনারা জানেন। আজকে আমরা র্যালির মাধ্যমে, আনন্দ র্যালির মাধ্যমে আমাদের সকল শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা তাদের উপস্থিতিতে আমরা আজকে আনন্দ র্যালি করলাম। এখন আমাদের খেলাধুলা আছে, সকল ছেলে মেয়েদের, সেটা শিক্ষক হোক, কর্মচারী, কর্মকর্তা হোক, সকলের জন্য আলাদা ইভেন্ট আছে আমাদের। তারপরে আমরা বিকালবেলা বাদ আসর মিলাদ মাহফিল করব। যারা এই জুলাই বিপ্লবে শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করব। যারা এখনও আহত অবস্থায় আছেন তাদের আশুরোগমতি কামনা করব এবং দোয়া খায়ের করব। তারপরে আমাদের আলোকসজ্জা গত রাত থেকে আমাদের শুরু হয়ে গেছে। আমরা আজকে রাতে আবার আতশবাজি করব। 36শে জুলাই পর্যন্ত যে আমাদের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটাকে সামনে রেখে আমরা 36টি আমরা আতশবাজি করব, এবং তারপরে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ের আবেগে থেকে শক্তিতে সঞ্চয় করছি। আজকে আসলে এই মাহেন্দ্রক্ষণে স্মরণ করছি জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে। কিন্তু ফ্যাসিস্টের দোসর যারা এখনো রয়ে গেছে বাংলাদেশে, এই দোসর বিগত 16 বছরে যাদেরকে বিভিন্ন পরতে রেখে গিয়েছে, এখনো আছে, তারা বিভিন্ন পর্যায়ে প্রেতাত্মার মতো বিভিন্ন বডিতে ভর করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই খাহেশ পূরণ হবে না, কারণ এই জুলাই অভ্যুত্থানের যারা নায়ক এখনও আছেন, তারা এটা প্রতিহত করবে। জনগণ এই ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি আছে তাকে প্রতিহত করবে, এবং ধীরে ধীরে আমাদের এই 16 বছরের জঞ্জাল থেকে মুক্ত করে আমাদের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। আসলে সকালে সূর্য দেখেই বোঝা যায় দুপুরে সূর্যের তেজটা কেমন হয়। ইতিমধ্যেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং অনেক দূর চলে এসেছি।
আমরা যদি রংপুরের প্রেক্ষাপটে বলি যে আমরা রংপুরে ইতিমধ্যে 6-7টি জেলাতে আমরা নিয়োগ দিয়েছি। আপনারা দেখেছেন কোনো রকমের সাউন্ড হয়নি, নিয়োগ হয়ে গেছে এবং সেখানে কোনো রকমের বৈষম্যের কোনো চিহ্ন নেই এবং মেধার জয় জয়কার অবস্থা সেখানে। অনুরূপভাবে বিপিএফেও একই অবস্থা, সর্বত্র ক্ষেত্রেই একই অবস্থা। কাজে আমরা বলতে পারি যে এদিক দিয়ে যেমন বৈষম্য যেটি ছিল সেটি এখন নেই, সেটি আমরা চেষ্টা করেছি আবু সাইদদের অঙ্গীকারের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যে আমরা বৈষম্য রাখবো না, এখানে আমরা মেধার প্রায়োরিটি দেবো, ঠিক তেমনটি আমরা নিশ্চিত করেছি। ডেভেলপমেন্ট ক্ষেত্রেও একই অবস্থা। এভরিহোয়ার আমাদের যার নেতৃত্বে আমরা দেশটা চলছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে ইতিমধ্যেই আমরা কিন্তু সেই জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে আমরা এই পরিবর্তনটা এনেছিলাম, সেই স্বপ্নের ধারায় আমরা ইতিমধ্যেই অনেক দূরে এগিয়ে গিয়েছি।